কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। কিছুদিন ধরে তোমাদের সাথে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আলোচনা হচ্ছিল। তো ল অফ অ্যাট্রাকশনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো লেট গো। লেট গো মানে এই যেতে দাও, ছেড়ে দাও, যেতে দাও, লেট গো। এটা কি? এটা হলো তুমি যখন কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাইছো, কোনো জিনিস বাস্তবে আনতে চাইছো, তোমার আকাঙ্ক্ষিত কোনো জিনিস। প্রথম কথা তো বলে দিই, আকাঙ্ক্ষিত জিনিস মানে যে জিনিস তোমার ভেতর থেকে তুমি চাইছো। শখের জিনিস কিন্তু নয়। শখের জিনিসও ম্যানিফেস্ট করা যায়, তা বলছি না যে করা যায় না, কিন্তু শখের জিনিসে কী হল, ভেতর থেকে যে জিনিসের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা আছে সেটারই কিন্তু ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি। এ নয় যে যা ইচ্ছা একটা শখ হলো, মাথায় আসলো আর চাইলাম পেয়ে গেলাম, এগুলো কিন্তু সেই জিনিস নয়। তো ভেতর থেকে যে জিনিস আকাঙ্ক্ষা আসছে সেটা বুঝতে হবে। তো সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো, অ্যাফার্মেশন করছো, ভিজুয়ালাইজেশন করছো, সব টেকনিকগুলো অনেকেই জানো। তো সেগুলো একভাবে প্রথমে কিছুদিন করে যাওয়ার নিয়ম। কোনো জিনিস তুমি অ্যাফার্মেশন করছো, অ্যাফার্মেশন তো সবসময় করার, আর বা ভিজুয়ালাইজ করছো, আর তুমি সেটা চাইছো যে বাস্তবে আসুক, তা নিয়ে কল্পনা করছো, সেটা আকাঙ্ক্ষা করছো, সেটা চাইছো ভেতরে ভেতরে। বেশ কিছুদিন করার পর যখন মনে হবে যে হ্যাঁ, এই জিনিসটা খুব সহজ হয়ে গেছে তোমার কাছে, মানে সেটা যেন তোমার কাছে এসে গেছে, এইভাবে ফিলিংস আনতে হবে, ফিলিংসটাই মেন। তেমনভাবে ফিল করতে হবে তো কোনো জিনিস চাইতে চাইতে যেন সেই জিনিসটা তোমার কাছে রয়েছে, এই ফিলিংসটা আনতে হবে। এবং এই ফিলিংসটা আনলে লেট গো মানে এবার ছেড়ে দাও। কেন না, ওই লেট গো যেটা করা হয় অ্যাকচুয়ালি সেটা অবচেতন মনকে বিশ্রাম দেওয়া। তোমার মানে পার্টিকুলার সেই সাবজেক্টটার, সেই বিষয়টার জন্যে অবচেতন মনকে তোমাকে একটুখানি রিল্যাক্সড হওয়ার সময় দিতে হবে। এই জন্যে যে ধরো তুমি কোনো জিনিস চাইছো, সেটা কল্পনায় দেখছো, মনে করছো সেই জিনিসটা পেয়ে গেছো ভেতর থেকে, সেটার পরে যদি তুমি অলওয়েজ একটা মরিয়া ভাব তোমার থাকে যে হচ্ছে না হচ্ছে না, তাহলে অবচেতন মন সেটাই নেবে, হচ্ছে না। তো ওই জন্য অবচেতন মনকে একটা কাজ করবার সময় দিতে হবে তোমাকে। আর সেটা কখন? তুমি সেই জিনিসটা চাইতে চাইতে মনে মনে চিন্তা করতে করতে যখন অবচেতন মন স্যাচুরেটেড হতে থাকবে, আস্তে আস্তে সেই চিন্তাটা তোমার অবচেতন মনে এসে যাবে, সেই সময় সেটা করতে হবে। এবং তা মানে এ না যে সেই জিনিসটা তুমি ছেড়ে দিলে, হাল ছেড়ে দিলে, তা বলা হচ্ছে না। যেটা বলা হচ্ছে সেটা হলো অবচেতন মনকে চাপ থেকে মুক্ত রাখতে হবে। ওই জন্য লেট গো। তুমি মাঝে মাঝে চিন্তা করছো, লেট গো মানে ওই নিয়ে তুমি আর মাথা ঘামানো যাকে বলে, মাথা খোঁড়া, সেটা করছো না তুমি। ছেড়ে দাও, ওটা অবচেতন মনের হাতে তুমি ছেড়ে দিয়েছো, স্যারেন্ডার করে দাও। এবং অবচেতন মন তোমাকে সময় মতো জিনিসটা এনে দেবে। মাঝে মধ্যে তুমি তাই নিয়ে ভাবো, চিন্তা করো, সেটা ঠিক আছে, কিন্তু মরিয়া হওয়া, হ্যাঁ, বা হচ্ছে না কেন বলে একটা ব্যস্ততা, সেটা রাখলে চলবে না। বোঝা গেল? ব্যাপারটা হলো তাই যে প্রথমে কী করতে হবে, তোমার আকাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে তোমার যত টেকনিক জানা আছে ল অফ অ্যাট্রাকশনের, এই ধ্যান করা, চিন্তা করা, অ্যাফার্ম করা, সবগুলো করলে, সেগুলো সম্বন্ধে চিন্তা করছো, সেগুলোকে তুমি মনে করছো তোমার কাছে এসে গেছে, বাস্তবে পরিণত হয়েছে, এরকম ফিলিংস দিয়ে, ফিলিংসটাই কিন্তু অবচেতন মন নেয়। তারপরে কী করা নয়, তারপরে যেটা করতে হবে সেটা অবচেতন মনকে ব্যস্ততা, মরিয়া ভাব, হ্যাঁ, ব্যাকুলতা, এসবের থেকে আলাদা রাখতে হবে। যার জন্য লেট গো মানে ছেড়ে দাও, কিছু সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে ছেড়ে দাও, ও নিজে কাজ করতে থাকবে। তো এই লেট গোটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে অনেকে বলেছে। আর একটা জিনিস যেটা আমি বারবার বলছি, এটা সায়েন্টিফিক্যালি নাও, অবচেতন মনে এটা কোনো ম্যাজিক তৈরি করছো বা সেরকম ব্যাপার কিন্তু নয়। ম্যাজিক তো বটেই, যখন অবচেতন মন কাজ করা শুরু করবে একদম ম্যাজিক, এর থেকে ভালো ম্যাজিক আর হয় না। কিন্তু যা ইচ্ছে তাই আমি ম্যানিফেস্ট করে নেবো, যেটা অনেক জায়গায় দেখা যায়, অনেকে ভিডিওতে বলে, ব্যাপারটা তা নয় কিন্তু। এটা প্র্যাকটিস করতে। আর দ্বিতীয় কথা, এগুলো 2-4 দিনের জিনিস নয়। ঠিকভাবে ম্যানিফেস্ট করতে গেলে, ঠিকভাবে ল অফ অ্যাট্রাকশনটা শিখতে গেলে একটা পাঠ্যক্রমের মতন রেগুলারলি তোমাকে এই নিয়ে
কাজ করে যেতে হবে। অবচেতন মন নিয়ে তোমাকে কাজ করে যেতে হবে, এবং সেটা ধীরে 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 যেমন শেখে সব জিনিস মানুষ, ওইভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে এগুলো করতে হবে। তবে গিয়ে ল অফ অ্যাট্রাকশনের বেনিফিটটা বোঝা যাবে। তো ঠিক আছে, তোমরা এইসবের জন্য আস্তে ছোটোখাটো জিনিস ম্যানিফেস্ট করার চেষ্টা করো, যেমন হবে তোমাদের অভিজ্ঞতা জানিও। তোমাদের অভিজ্ঞতা শুনলে আমার ভালো লাগবে। আর লেট গোটা ভালো করে বুঝে নিয়ে সেটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।